জাতীয় ক্রীড়াঙ্গনে হঠাৎই বড় ধাক্কা। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একের পর এক পদক জেতা দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে পুরুষ হিসেবে বিবেচনা করে তাদের সব পদক বাতিল এবং আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। নতুন অ্যাডহক কমিটির সভায় নেওয়া এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে। জান্নাতের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট এবং থ্রো ইভেন্টে অংশ নিতেন। অন্যদিকে ১৯ বছর বয়সী কবিতা রায় বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। দুজনই এতদিন নারী অ্যাথলেট হিসেবেই জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছিলেন। তবে তাদের লিঙ্গ পরিচয় নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেয় অ্যাথলেটিক্স ফেডারেশনের আগের কমিটি। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অনুরোধ করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর গত ১১ মে শেষ হয় বোর্ডের কার্যক্রম। ১৬ মে ফেডারেশনের কাছে জমা পড়ে চূড়ান্ত প্রতিবেদন। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী মেডিকেল বোর্ডের প্রতিবেদনে দুজনের শরীরে নারী অ্যাথলেটদের জন্য নির্ধারিত মাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি টেস্টোস্টেরন পাওয়া যায়। জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ছিল ১৯.৬৬ অ্যানমোল পার লিটার, আর কবিতার ক্ষেত্রে এই মাত্রা ছিল ১৬.৫০ অ্যানমোল পার লিটার। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী নারী বিভাগে প্রতিযোগিতার ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২.৫ এনমোল পার লিটারের নিচে থাকার শর্ত রয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপনের দাবি, চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে পুরুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত সব পদক বাতিল করা হয়েছে। জান্নাতে রয়েছে কয়েকটি স্বর্ণসহ মোট ৯টি পদক। কবিতার পদক প্রায় ৪টি। ফেডারেশন জানিয়েছে এসব পদক এখন সংশ্লিষ্ট ইভেন্টের পরবর্তী যোগ্য প্রতিযোগীদের মধ্যে পুনর্বণ্টন করা হবে। একই সঙ্গে দুজনকেই আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশন। ফলে নারী বিভাগে তাদের আর প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। তবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে লিঙ্গ পরিচয়, ক্রীড়া যোগ্যতা ও আন্তর্জাতিক নিয়ম সবকিছু নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।